ছিল সন্তান। আজকের দিনের মধ্যে কোথাও তুমি আশ্রয় পাইবা না। আজকের দিনের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বারিশ বর্ষণ কইরা সব ডুবাইয়া দিবে। আমি নূহকে আল্লাহ তাআলা নৌকা বানানোর আদেশ দিছি। জোড়া জোড়া মাখলুকগুলোকে আমার আল্লাহ তাআলা তুলতে বলছে। ইয়া বুনাইয়া, ও সন্তান, ইরকাম মানা, আমার সাথে আমাদের সাথে আজকে সফর করো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, প্রাণের সন্তান, আজকে আমার সাথে আমাদের সাথে নৌকায় উঠো আর ঈমান গ্রহণ করো। একটা অংশের মধ্যে লিখে নূহ পয়গম্বরের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস, কেনান। তিনি সন্তানকে বললেন, সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসমান থেকে এত পরিমাণ বারিশ দিবে, একটানা 40 দিন বৃষ্টি হয়ে পুরো পৃথিবীটা পানির নিচে চলে যাবে। আজকে তোমাকে বাঁচানোর কেউ নাই। লুকমান নূহ আলাইহিস সালামের ছেলে বলল, ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ও পিতা, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি উঠতে পারবে না, আমাকে ডুবাইতে পারবে না। আমি আপনাদের কাছে বলি, আল্লাহ তাআলা যদি পাহাড়কে ডুবায়, বাঁচানোর মতো কেউ আসেনি। সাইয়েদনা নূহ বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়েদনা নূহ বললেন, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। পানি দিয়া সব ধ্বংস হয়ে যাবে। নূহ পয়গম্বরের ছেলে নৌকার মধ্যে উঠে নাই, বেঈমানের হালতে থেকে গেলেন। এবারে সাইয়েদনা নূহ আল্লাহকে বললেন, আল্লাহ, আমার সন্তানের ব্যাপারে আমি একটু সুপারিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। তোমার যেই ছেলে ঈমান আনে নাই, এই ছেলে তোমার পরিবারের কেউ না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলগুলো সংশোধিত না। আলা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। এ নূহ, যে ব্যাপারে তোমার ইলম নাই, এই ব্যাপারে আমার কাছে চাইও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। সাইয়েদনা নূহকে আল্লাহ বললেন, ইন্নী আইযুকা, নিশ্চয় আমি তোমাকে ওয়াজ করতেছি, তুমি যদি তোমার ছেলের ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আন তাকুনা মিনাল জাহিলিন, তাহলে তুমি অধমদের অন্তর্ভুক্ত হবে, মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাইয়েদনা নূহের ছেলে ঈমান আনে নাই, শিরকের মধ্যে ছিল, কুফুরের মধ্যে ছিল। সাইয়েদনা নূহ তার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না।